আসসালামু আলাইকুম। অটোস্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি। আজকে আমাদের রেডি স্টকে দুইটা করোলা ক্রস দেখতেই পাচ্ছেন, জেড লেদার প্যাকেজ। ফার্স্টেরটা হচ্ছে 2023-র একটি গাড়ি। এটা হচ্ছে এস গ্রেডের একটি গাড়ি। এটা চলেছে মাত্র 12,000 কিলোমিটার। এই গাড়িটি গতকাল আমাদের রাজশাহী ব্রাঞ্চে এসছে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক কালারের এসইউভি, জেড লেদার প্যাকেজ। হ্যাঁ, এটার অকশন গ্রেড হচ্ছে 5, চলছে মাত্র 12,000 কিলোমিটার। হ্যাঁ, সো পিছনেরটা একটু দেখাই। এটা হচ্ছে করোলা, এটাও করোলা জেড লেদার প্যাক, বাট এটা হচ্ছে হার্ড টপ। এটা এবং ওটার মধ্যে পার্থক্য শুধু প্যানোরামিক সানরুফ, প্যানোরামিক মনরুফ যেটা বলি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হার্ড টপ, ওটা হচ্ছে প্যানোরামিক মনরুফ। তো এটার কনফিগারেশন হচ্ছে এটা 4.5 গ্রেডের একটি গাড়ি। এটা চলছে মাত্র 33,000 কিলোমিটার। এই গাড়িটি আমাদের রেডি স্টকে আছে। এই দুটো গাড়ি আমাদের রাজশাহী ব্রাঞ্চ রেডি স্টকে আছে। একটু লং ভিউ নিয়ে এই দুটো গাড়ি আমাদের রেডি স্টকে আছে। কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয়, রেডি স্টক থেকে করোলা ক্রস টেস্ট ড্রাইভ করে পারচেস করার অপশন রয়েছে। আসলে বর্তমান সময়ে করোলা ক্রস নিয়ে বলার কিছুই নাই, বিকজ অফ আমি বলবো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং খুবই ইয়াং এবং ইয়থ ভাইদের জন্য খুবই প্রিয় গাড়ি। সেটা হচ্ছে করোলা ক্রস। একটা সময় আমরা প্রচুর সিএইচআর সেল করেছি এবং আমি সেই সময় বলেছি যে আমরা একটা সময় ইনশাআল্লাহ করোলা ক্রস সিএইচআরের মতো করে সেল করব। ওই সময় চলে এসছে। সো আমরা এখন আমাদের রিসেন্টলি আমরা অনেকগুলো ইউনিট গাড়ি বিক্রি করলাম করোলা ক্রস। সো আরও দুইটা ইউনিট আমাদের এখানে রেডি স্টকে আছে। কোনো ভাই যদি মনে করেন আপনি আপনার পছন্দের গাড়িটি আমাদের রেডি স্টক থেকে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি পারচেস করতে চান, সেই অপশনও রয়েছে। সো করোলা ক্রসটা বাইরেটা দেখলেন, আমরা একটু ভিতরটা একটু দেখাই। দূর দিয়ে আমি একটু প্যানোরামিক মনরুফ এবং হার্ডটপ নিয়ে দুটো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্যানোরামিক মনরুফ যেটা আসলে আমাদের অনেকেরই চিন্তা, সানরুফ মানে বুঝি আমরা যে একদম টোটাল ওপেন স্পেস। হ্যাঁ, আমরা অনেকেই করোলা ক্রসকে সানরুফ বলি, যে সানরুফ আছে কিনা। সো সেই ভাই এবং বোনদেরকে বলতে চাই, আসলে সানরুফ হয় না করোলা ক্রসে। এবং বাংলাদেশে এখন ম্যাক্সিমাম গাড়িগুলো 2020-র পরে যে গাড়িগুলো ম্যাক্সিমাম প্যানোরামিক মনরুফ আসছে। হ্যাঁ, সো প্যানোরামিক মনরুফটা হচ্ছে এরকম যে আপনি দেখতে পারবেন সব কিছুই, বাট আপনি জাস্ট ওপেন করতে পারবেন না, ওপেন করে আপনি উঠে দাঁড়াইতে পারবেন না। এটা হচ্ছে প্যানোরামিক মনরুফের ডিসঅ্যাডভান্টেজ। তো যাই হোক, প্যানোরামিক মনরুফটা দেখেন, আপনি চাইলে আপনি এটা ফুল ক্লোজও করতে পারবেন, আপনার প্রয়োজন নাই মনরুফের। আপনি মনরুফ ক্লোজ করে দিলেন, এই যে এখন নর্মাল হার্ড টপের মতোই। আর জাস্ট আমি প্যানোরামিক মনরুফটা ওপেন করি, দেখেন যে ফুল ওপেন হচ্ছে। হ্যাঁ, একদম পিছন সিট পর্যন্ত ফুল ওপেন হয়। তো আসলে যারা মনরুফ গাড়ি নিতে চান, প্যানোরামিক মনরুফ, তাদের জন্য মেসেজটা হচ্ছে আমাদের রাজশাহী ব্রাঞ্চে রিসেন্টলি লটস অফ রেডি ইউনিট করোলা ক্রস রয়েছে। কোনো ভাই যদি মনে করেন যে আপনার পছন্দের গাড়িটি আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে চান, সেই অপশনও রয়েছে। আসলে করোলা ক্রস বর্তমান সময়ে খুব ফেমাস। আরেকটা বিষয় ইনক্লুড করতে চাই, অনেকে আসলে চিন্তিত যে আমার কাছে ভাই 10 বা 20 লাখ টাকা আছে, আমি কিভাবে করোলা ক্রস নিতে পারি। অনেকেই জানেন না যে লোনের মাধ্যমে গাড়ি পারচেস করার অপশন রয়েছে। সো আমরা চাইলে সেই ভাই এবং বোনদেরকে লোনের সর্বোচ্চ যতটুকু সহযোগিতা, যতটুকু কোঅপারেশন করা দরকার আমরা সবসময় করি এবং করব। যে ভাইরা মনে করছেন যে আমাদের গাড়ি কেনার ক্যাশ টাকা নাই, তারা লোনে গাড়ি পারচেস করতে পারবেন। সো যাই হোক, এবং সিট নিয়ে আমি একটু কথা বলি। করোলা ক্রস এবং সিএইচআর নিয়ে অনেকের অনেক কমপ্লেন ছিল যে সিএইচআরে পিছনের সিটে বসা যায় না, পিছন থেকে সাফিকেশন হয়। সো ওই প্রবলেমটা রিকভারি করেছে টয়োটার করোলা ক্রস বা অন্যান্য গাড়িতে। তো আমি বলবো যে করোলা ক্রসে অ্যাটলিস্ট স্পেস নিয়ে কোনো রকম প্রবলেম থাকার কথা না, বিকজ অফ আমি নিজেও করোলা ক্রস চালাই। সো আমি একটু পিছন থেকে একটু দেখাতে চাই।
দেখতেই পাচ্ছেন যে আমার মতো একজন মোটা মানুষ 6 ফিট হাইটের একজন মানুষ দেখেন স্মুথলি বসে আছে, লেগ ক্লিয়ারেন্স থেকে শুরু করে হেড ক্লিয়ারেন্স থেকে শুরু করে দেখেন স্মুথলি বসে আছে। এবং ইভেন কমফোর্ট জোনের জন্য যদি আপনি মনে করেন যে আপনার এখানে একটা আরাম রেস্টও রয়েছে, আপনি চাইলে এখানে আরও স্মুথলি বসতে পারবেন, দেখতেই পাচ্ছেন। তো করোলা ক্রসে এবং সাপোকেশনের যে জিনিসটা বললাম, দেখেন গ্লাস আপনার কখনো মনে হয় না, যেহেতু সিএইচআরের গ্লাসগুলো খুবই ছোটো, পিছনে কনজাস্টেড। সো এখানে অ্যাটলিস্ট এই ফিলটা আপনি কখনোই পাবেন না যে আপনার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসতেছে, সিটের স্পেস কম। সো করোলা ক্রসে অ্যাটলিস্ট এই প্রবলেমটা নাই। সো যাই হোক, আমরা পিছনে আরেকটা গাড়ি আছে, ওটাও একটু দেখাবো, হার্ড টপটা একটু দেখাই। এটা হচ্ছে হার্ড টপ, এটা হচ্ছে পাল কালারের একটি গাড়ি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন হার্ড টপে যেটা হয় প্যানোরামিক ভিউটা নাই, জাস্ট এটা বিল্ড করা। সো প্যানোরামিক ভিউ থেকে হার্ড টপে আপনার প্রাইস কিন্তু অনেক কম বেশি, মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা কম বেশি। সো যারা আসলে প্যানোরামিক ভিউ চান না তাদের জন্য করোলা ক্রসের দাম কিন্তু অনেক কম। যারা আসলে প্যানোরামিক ভিউ চান না, রেডি স্টক থেকে নিতে চান, 43 থেকে 45-এর মতো বাজেট করলে আপনাকে আমরা করোলা ক্রস হার্ড টপ জেড লেদার প্যাকেজ দিতে পারবো 2021-এর। সো যারা আসলে এই করোলা ক্রস পছন্দ করেন বা কিনবেন ভাবছেন, আসলে কিভাবে কিনবেন, আসলে সেই ওয়েটা পাচ্ছেন না, সেই ভাই এবং বোনদেরকে আমি বলতে চাই আজই আমাদের রাজশাহী ব্রাঞ্চে আসুন। আসলে আপনার পছন্দের গাড়িটি টেস্ট ড্রাইভ দিয়ে আমাদের এখান থেকে খুব ইজিয়ার হইতে পারচেস করতে পারবেন। সো হার্ড টপের যেটা হয় দেখতে পাচ্ছেন, একটু দেখেন আপনি জাস্ট উপরের ভিউটা দেখতে পাবেন না, এই প্রবলেম। যদি আপনি এই স্যাক্রিফাইসটা করতে চান, করতে পারেন, তাহলে আপনার জন্য হার্ড টপ আমি বলবো সুইটেবল হবে। হ্যাঁ, সো আমরা একটু পিছনটা দেখাই, এই পাশে আসেন একটু। এই গাড়িগুলো সামনের সিটটা পাওয়ার দেখতেই পাচ্ছেন, ফ্রন্ট সিটটা, ড্রাইভিং সিটটা পাওয়ার থাকে। হ্যাঁ, আপনি চাইলে আপনার মতো করে ডাউন করতে পারবেন, আপনি চাইলে আপনার মতো করে আপ করতে পারবেন, আপনি চাইলে পিছনে নিতে পারবেন, আপনি চাইলে টোটালটাই পিছনে নিতে পারবেন। হ্যাঁ, ওই অপশনটা রয়েছে। যারা আসলে এই সেলফ ড্রাইভ করেন তাদের জন্য আসলে এই জিনিসটা খুবই প্রয়োজন। সো আমরা একটু পিছনটা দেখাই। এখানে একটা জিনিস বলা হয় নাই, এখানে কিন্তু রিয়েল এসি প্যানেল রয়েছে, যেটা ডাবল এসি প্যানেল আমরা বলি। দেখতেই পাচ্ছেন, মানে পিছনে অনেক সময় সামনের এসি প্যানেল দিয়ে কাভার হয় না, তো সেই জন্যই আসলে পিছনে একটা ডাবল চেম্বার এসি ফ্যান রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এটার জন্য অ্যাটলিস্ট আপনি ফিল করবেন না যে পিছনে অনেক গরম লাগছে। হ্যাঁ, তারপরে 2 সিট হিটার রয়েছে, এগুলো ফ্রন্ট 2 সিট হিটার রয়েছে, আপনি চাইলে আপনার মতো করে টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, সো করোলা ক্রস নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। আমরা একটু পিছনটা দেখব। সিটটা দেখা একটু, স্পেস কিন্তু সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে। হ্যাঁ, এখানে হাওয়ার মেশিন এসছে। হ্যাঁ, আমি জাস্ট এটা নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা হলো যে আমরা যে গাড়িগুলো পারচেস করি তখন অনেকেই আমাদের ক্লায়েন্টরা যারা আছে তারা আমাদের কাছ থেকে তাদের এক্সপেকটেশন থাকে যে ভাইয়া আমাদের গাড়িতে তো স্পেয়ার চাকা নাই। সো স্পেয়ার চাকা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। বিকজ অফ আমরা যারা রিকন্ডিশন জাপান থেকে গাড়ি পারচেস করি সেই সময় দেখা যাচ্ছে আমরা সবাই অবগত যে এই গাড়িটা সামওয়ান কেউ জাপানে চালিয়েছে, তো ওই জায়গা থেকে ওর কমফোর্ট জোন থেকে ও যেই ইকুইপমেন্টগুলো ইউজ করেছে সেই ইকুইপমেন্ট অনুযায়ী সে সেল করেছে, ওই অবস্থায় আমরা পারচেস
করি ওখান থেকে, দেন আমরা ওই অবস্থায় কাস্টমারকে প্রোভাইড করে থাকি। হ্যাঁ, যদি কোনো কাস্টমারের স্পেয়ার হুইল প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি স্পেয়ার চাকা অথবা হাওয়ার মেশিন বা যেই ইনস্টলমেন্টগুলো আছে সেগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। সো আসলে করলা ক্রস নিয়ে আর কিছু বলার নাই, মোটামুটি অনেকেই আমার থেকে অনেক ভালো জানেন। সো আমি চেষ্টা করলাম, আমাদের রেডি স্টকে এই দুটো করলা ক্রস আছে। কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় যে রেডি স্টক থেকে টেস্ট ড্রাইভ করে পারচেস করবেন, সেই অপশনও রয়েছে। সো যাই হোক, ইনশাল্লাহ সন্ধ্যা লেগে গেছে, আসলে সান ডাউন হওয়ার পরে আসলে সময় স্বল্পতার কারণে রিভিউ করার সময় পাই নাই। জাস্ট আমি চেষ্টা করি আমার রিভিউগুলোর মাধ্যমে আমার যারা ওয়েল উইশার আছে, ভাই এবং বোন রয়েছে, তারা যেন তাদের পছন্দের গাড়িটি খুঁজে পায়, তার জন্য চেষ্টা করি একটু সময় পেলেই তাদের জন্য ভিডিও মেক করার। সো এনিওয়ে, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।